লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভক্তদের হতাশ করেছে দুই জায়ান্ট, তবে হতাশার সঙ্গে হয়তো একটু লজ্জাও মিশ্রিত ছিল আর্জেন্টিনা ভক্তদের জন্য। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই বাংলাদেশে ফুটবল ভক্তদের মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করে, আর সেই উন্মাদনা আরও বেড়ে যায় কোনো দলের হারে। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলতে থাকে পাল্টাপাল্টি ট্রল। সেই ট্রলের সুযোগটাই আজকে পেয়েছিল আর্জেন্টিনা ভক্তরা। রাত ৩টায় প্রথমে মাঠে নেমেছিল জায়ান্ট ব্রাজিল। প্রতিপক্ষ ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা। তার উপর আবার পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত সময় কাটানো রাফিনহার অসাধারণ ফ্রিকিক থেকে এগিয়ে গিয়েছিল ব্রাজিল, কিন্তু সেই গোলের লিড তারা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত। তবে পেনাল্টি মিস করা ছাড়াও ভিনিসিয়াস আরও একটি সুযোগ পেয়েছিলেন, যা ভারপোস্টের প্রতিহত হয়। এছাড়াও ভিনিসিয়াস বেশ কিছু সুযোগ সতীর্থদের তৈরি করে দিয়েছিল, যা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেনি অন্য ব্রাজিলিয়ানরা। বলা যায় ট্রলের সব ধরনের উপলক্ষই ছিল আর্জেন্টিনা ভক্তদের জন্য, কিন্তু সেই ট্রল তারা ঠিকমতো করার আগেই সকাল ৫টা ৩০ অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা হেরে যায়। প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় লিওনেল মেসিরা। ম্যাচে আবার লিওনেল মেসি ছিলেন একেবারেই নিষ্প্রভ। লাউটারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু পরবর্তীতে আবার জোড়া গোল হজম করে তারা। আর মেসিকে এই ম্যাচে রীতিমতো বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের প্লেয়াররা। সেজন্যই বোধহয় ম্যাচে একটা সময় মেজাজ হারিয়ে রেফারির সঙ্গেও তর্ক শুরু করেন মেসি। ইট মারলে পাটকেল তো খেতেই হবে, সেটাই এখন হজম করছে আর্জেন্টিনার ভক্তরা। ব্রাজিল ড্র করার পর তারা যে ট্রল শুরু করেছিল, সেখান থেকে এখন পাল্টা ট্রল হজম করতে হচ্ছে তাদের। তবে আর্জেন্টিনা ভক্তরা বুক ফুলিয়ে একটা কথা বলতেই পারে, আমরা এখনও পয়েন্ট টেবিলের সবার উপরেই আছি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।